সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আমাদের গত পর্বে দেখেছিলাম একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান। আজকে দেখব দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটা কিভাবে সমাধান করতে হয়। এটা কিন্তু দ্বিঘাত বিশিষ্ট, কিন্তু আমরা এখন বুঝতে পারছি না যে আসলে এটা দ্বিঘাত কিনা। আমরা পরবর্তী লাইনে গেলেই বুঝতে পারবো সেটা দ্বিঘাত কিনা। দেখো এটা y - 1 × y + 2, তাহলে এটা কি করতে হবে? এটা অবশ্যই গুণ করতে হবে আমাদের সমাধান করতে গেলে। কি হবে? y² - y + 2y - 2। এখানেও y² + 4y - 2y - 8। দেখো ঠিকই আমাদের কিন্তু দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হয়ে গেছে। তাহলে এখানে আছে y², এটা করলে আসবে y - 2, এখানে আছে y² + 2y - 8। ঠিক আছে, এবার দেখো আমরা যদি y²টাকে এপাশে নিয়ে আসি, y যুক্ত পদগুলোকে এপাশে আমরা নিয়ে আসি, তাহলে কি হয়? y² - 2y, আর এপাশে এই -2 এপাশে গেলে +2 হয়ে যাবে -8। দেখো এটা এটা কেটে যায়, আর এটা থেকে -y = -6। যেহেতু মাইনাস আছে দুই পাশে, তাহলে কেটে যায়, থাকে 6। দেখো খুব সহজেই কিন্তু আমরা সমাধান করে ফেলেছি। তাহলে দেখো আমরা আমাদের আগের পর্বে দেখেছি যে একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান, এখানে দেখলাম আমরা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান। এভাবেই আমরা আস্তে আস্তে সব সমাধানগুলো করে ফেলব। দেখো দেখো আমরা আগে করলাম দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান। এবার দেখো একটু ভিন্ন, যেটা হচ্ছে কি ভগ্নাংশ যুক্ত, সেটা কিভাবে আমরা সমাধান করব এই ধরনের সমীকরণের ক্ষেত্রে। সেখানে দেখো আমরা হরগুলোতে সবই কিন্তু x যুক্ত পদ আছে লবগুলোতে, এবং হরগুলোতে শুধুমাত্র একটা x যুক্ত পদ, বাকিটা শুধুমাত্র সংখ্যা আছে। তাহলে আমরা কি করি? আমরা একটা কাজ করতে পারি যে পক্ষান্তর করে এই সংখ্যা যুক্ত যে হরটা আছে সেটাই আমরা সেই ভগ্নাংশটাকে এপাশে নিয়ে আসি। দেখো 1/15, এটাকে এপাশে আনলে 2x - 1/5, আর এটা চলে গেলে হবে কি +2x - 4/7x - 1। ঠিক আছে, এরপরে এটা আমরা লসাগু করে ফেলি। তাহলে দেখো কি আসে? 6x + 1 মাইনাস, এখানে 3 × 5 = 15, তাহলে 3 দিয়ে গুণ হবে 6x + 3, 2x - 4/7x - 1, বা এটা এটা কাটা গেল, থাকলো হলো 4/15, 2x - 4/7x - 1। আমরা এই পর্যন্ত একটা সমীকরণ এসে দাঁড়ালো। এবার দেখো এখান থেকে আমরা যদি কি করতে পারি সহজে, আমরা এটাকে করেছি পক্ষান্তর করে নিয়েছি না, পক্ষান্তর করে এটাকে কিন্তু আমরা কি করতে পারি? আর একটা পদ্ধতি ব্যবহার করতে পারি। সেটা কি? এটা হচ্ছে কি ক্রস বা আর গুণন করে। আর গুণন করে আমরা যদি করি, তাহলে দেখো 30x - 60 = 428x - 4। আচ্ছা, তাহলে আমাদের কি আসলো? আমরা আর গুণন করলাম, এটা আমরা এটা লিখে নিই, আর গুণন করে। দেখো আর গুণন করে আমরা এটা পেলাম
এবার এখান থেকে কিন্তু আমরা সহজেই সমাধান করতে পারবো, ঠিক আমরা আগে সমীকরণের মতো। এবার আমরা x যুক্ত পদগুলো এক পাশে নিব, -4। এখানে আমরা একটু সুন্দর করে লেখার জন্য 60টা আগে লিখব, 60 - 4। তাহলে আসবে 2x = 56 বা x = 28। তাহলে আমাদের এটা বের হয়ে গেল x = 28। তাহলে কিন্তু আমরা খুব সহজে এর সমাধান করে ফেলতে পারলাম। তাহলে দেখো আমরা কিন্তু দুই ধরনের অঙ্ক এখানে দেখেছি। আমাদের আগের ভিডিওতে আমরা আরেক ধরনের অঙ্ক দেখিয়েছি। তোমরা যদি আমাদের সাথে থাকো পরপর এগুলো পেয়ে যাবে। আর যদি তোমরা আরও বেশি কিছু শিখতে চাও, বেশি জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের মোবাইল নাম্বারও দেওয়া আছে। এখানে তোমরা যোগাযোগ করে, আমাদের নিয়মিত ক্লাস হয়, ক্লাসগুলোতে তোমরা ভর্তি হতে পারবে। তাহলে আমাদের পরবর্তীগুলো বা আমরা আরও সুন্দর করে গঠনমূলকভাবে যে পড়ানোগুলো আছে, আমাদের পরীক্ষাগুলো আছে, তোমরা সেগুলোতে অংশ নিতে পারবে। তাহলে সেখানে যোগাযোগ করতে পারো, নিচে নাম্বারটা দেওয়া থাকবে। তোমরা ইচ্ছা করলে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হতে পারবে এবং ক্লাসগুলো করতে পারবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিওতে দেখা হবে।